বাসায় বসে যদি এত মজার পিৎজা বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়ার কী দরকার বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো সেদিন বাসায় আমার হাজব্যান্ড আমাদের সবাইকে চিকেন চিজ পিৎজা বানিয়ে খাইয়েছিল, তো সেটারই আজকে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। ফার্স্টেই কিন্তু আমরা এখানে ইস্টটা অ্যাক্টিভ করে নিয়েছিলাম। যারা জানেন না ইস্ট কীভাবে অ্যাক্টিভ করে নিতে হবে তাদেরকে বলছি। 1 চা চামচ ইস্ট আর 3 চা চামচ চিনির ভেতরে হাফ কাপ কুসুম গরম পানি মিক্সড করে 15-20 মিনিট রেখে দিবেন, তাহলেই দেখবেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর তার ভিতরে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে সেটা ভালোভাবে মথে নেবেন। যদি দেখেন যে পানির পরিমাণটা কম হয়ে গিয়েছে, শুকনো শুকনো হচ্ছে, তখন আরেকটু পানি মিক্স করে তারপর আপনারা ভালোভাবে ময়দাটা মথে নেবেন। আর এরপর আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন। আর এইদিকে আমি আজকে আপনাদের সাথে কিন্তু পিৎজা সসের রেসিপিটাও শেয়ার করব। তো পিৎজা সসের রেসিপির জন্য ফার্স্টে আপনাদের কয়েকটা টমেটো, একদম পাকা লাল টমেটো সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে দেখেন প্যানের ভিতরে আমরা কিছুটা বাটার দিয়েছি, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। তার ভিতরে দিয়ে দেবেন পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এখানে দিয়ে দিতে হবে অরিগ্যানো আর ব্যাসিল। আমাদের হাতের কাছে অরিগ্যানো আর ব্যাসিল ছিল দেখে আমরা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিবে। তারপরে এখানে আপনারা দিয়ে দিবেন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। আপনারা চাইলে এটা আগের থেকে টমেটোগুলো ভালোভাবে মাখিয়ে তারপরে এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা আগের থেকে ভালোভাবে মাখিয়ে নিয়ে নিই। এখানে দেওয়ার পরে আমরা ঘুটনির সাহায্যে এটাকে মাখিয়ে নিয়েছি আর কি। তারপরে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি প্রয়োজন মতো চিনি, আর সাথে দিয়েছিলাম সামান্য লবণ। এটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলেই আমাদের পিৎজা সসটা রেডি। সো এখন আমরা চলে আসলাম চিকেনটা রেডি করতে। তো চিকেনের ভেতরে আমরা প্রয়োজন মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব প্রয়োজন মতো সয়া সস, আর সাথে দিব ব্ল্যাক পেপার। তো যেহেতু সয়া সস আর ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে তাই লবণটা কিন্তু বুঝে শুনেই দিবেন। তারপর এখানে আমরা চলে আসলাম ওই চিকেনটাকে ভাজতে। তো ফার্স্টে একটু বাটার আর তেল মিক্স করে দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ আমরা কিন্তু এই ভাজা চিকেনটাই পিৎজার উপরে দিব। সো চিকেনটা ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে সসেস দিয়েছি, যেহেতু আমার সসেস খুব ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এরপর আমরা এই সসেসগুলোকে ভালো করে সটে করে নিলাম। তারপর আমরা চলে গেলাম পিৎজার ডোটা রেডি করতে। তো ডোটা আবার ভালোভাবে মথে তারপরে আমরা এখানে কিন্তু ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। আমি আসলে ময়দার পরিমাণ খুব কম নিয়েছিলাম, এই কারণে দেখা যাচ্ছে যে আমার ক্রাস্টটা খুবই থিন হয়েছে। তো আমার হাজব্যান্ড তারপর কোনোভাবে সেট করে 3টা পিৎজা বানিয়েছিল মোট। তো পিৎজার ডোটা কিন্তু রেডি করার পরে অবশ্যই আপনারা আটা চামচ দিয়ে এটা খুঁচিয়ে নেবেন, নইলে পিৎজাটা ফুলে উঠবে। তারপরে এখানে আগে থেকে রেডি করে রাখা পিৎজা সসটা ভালোভাবে স্প্রেড করে দিব। এরপর এখানে দিয়ে দিব প্রয়োজন মতো চিজ। আমরা চিজ বেশি পছন্দ করি, এই জন্য আমরা 2বার চিজ দিয়েছি। আপনারা চিজ কম পছন্দ করলে এই ক্ষেত্রে না দিলেও হবে, উপরে জাস্ট দিয়ে দিলেই হবে। তো চিজ দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম প্রয়োজন মতো চিকেন, আর সাথে দিয়ে দিলাম সসেজ, আর সাথে আমরা ক্যাপসিকামও দিয়েছিলাম, যেহেতু ক্যাপসিকাম বাসায় ছিল। সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম গোল গোল করে কেটে। আসলে বাসায় পিৎজা বানালে এটাই সুবিধা, যা ইচ্ছা তাই দেওয়া যায়। তো তারপর আমরা এখানে দিয়ে দিলাম আবারও চিজ, তারপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনারা কিন্তু চাইলে আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে আপনার পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো দেখেন আমরা কিন্তু ওভেনে পিৎজাটা বানিয়েছিলাম। তো খুব সুন্দর, খুবই চিজি আর খুবই ফ্লেভারফুল একটা পিৎজা হয়েছে। আমি বলবো আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে কত মজা হয়। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।